আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে যে টাইপ 3 কেস 3 আমরা হচ্ছে যে দেখো কোশ্চেনটা এইভাবে বলবে যে প্রত্যাশিত পরিমাণে উৎপাদ পাওয়া যাবে কিনা বা প্রত্যাশিত পরিমাণে উৎপাদ পাওয়া গেল না কেন। তো এরকম কোশ্চেন আমরা দেখি যে প্রায় আসে, স্পেশালি হচ্ছে ঢাকা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ঢাকা বোর্ডে বেশি দেখা যায়। তো এই কোশ্চেনটাও আমরা হচ্ছে যে গতানুগতিক সলভের বাইরে গিয়ে নতুন কোনো ওয়েতে সলভ করব। ঠিক আছে, দেখো তোমরা হচ্ছে যে অনেক কিছু শিখতে পারবে এটা থেকে। এই প্রবলেমটাই দেখো বলছে হচ্ছে 10.6 গ্রাম 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড 4.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো। হ্যাঁ, বলছে উদ্দীপকের সংগঠিত বিক্রিয়ায় প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা। তাহলে এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 এর একটা কোশ্চেন, আমরা হচ্ছে সলভ করি। দেখো এটা হচ্ছে প্রস্তুতির লক্ষ্যে, তার মানে এটা কি করবে, এটা হচ্ছে প্রস্তুত করবে। তাহলে এটা হচ্ছে উৎপাদ, আর হচ্ছে কি কি নিয়ে প্রস্তুত করবে, সোডিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়ক, আর কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিক্রিয়ক। তার মানে বিক্রিয়ক পার্টে বসবে কে কে, সোডিয়াম অক্সাইড Na2O প্লাস কার্বন ডাই অক্সাইড, এই হচ্ছে সোডিয়াম কার্বনেট। Na2CO3। ঠিক আছে, এখন দেখবো আমাদের সমতা ঠিকঠাক আছে কিনা। দুইটা সোডিয়াম একটা কার্বন তিনটা অক্সিজেন, তার মানে সমতা আছে। এবার আমরা দেখো এই প্রত্যাশিত পরিমাণে উৎপাদ পাওয়া যাবে কিনা। তার মানে এটা তৈরি করা লাগবে হচ্ছে 10.6 গ্রাম, আর আমার হাতে দেওয়া আছে হচ্ছে 6.3 গ্রাম অক্সিজেন, আর হচ্ছে আর একটা হচ্ছে 4.3 গ্রাম। ঠিক আছে, এখন আমার হচ্ছে প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা। তার মানে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরি করব, এবং আমার হাতে দুইটা জিনিস আছে। তাহলে আমি যদি 10.6 গ্রাম পাইতে চাই তাহলে কি দেখা লাগবে, দেখো তো আমাদের এই পরিমাণ দুইটার ভিতরে দেখবো যে কম বেশ আছে নাকি। দেখবো যে যদি মানে 10.6 গ্রাম তৈরির জন্য যদি আমরা বের করে সোডিয়াম অক্সাইডের পরিমাণ 6.3 গ্রাম পাই তাহলে তো অসুবিধা নাই। হয় হচ্ছে যে দেখবে ম্যাক্সিমাম টাইমে থাকে এইটার কম থাকে অথবা এইটার কম থাকে, অথবা যদি তুমি বের করার পরে দেখো দুইটাই মোটামুটি হচ্ছে যে সেম লেভেলের আছে তাহলে তুমি বুঝতে পারবে যে প্রত্যাশিত পরিমাণে তোমার উৎপাদ পাওয়া যাবে। তুমি এইগুলো কিছু না বুঝলেও চলবে। এখন আমরা ম্যাথটা করব, জাস্ট তুমি দেখো তাহলে হবে। তো এইখানে আমি একটা কথা বলে রাখি, ধরো তুমি সাপোজ হচ্ছে যে ভালো রেজাল্ট করতে চাচ্ছ কিন্তু তুমি লেখাপড়া করছো না, হ্যাঁ, তাহলে তোমার ভালো রেজাল্ট হবে না। তার মানে তুমি চাচ্ছ এটা 10.6 গ্রাম কিন্তু তোমার হাতে নাই, তাহলে কি তুমি প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাবে, পাবে না। তার মানে এইখানে দেখো একটা ভেজাল থাকার চান্স আছে। এখন আমরা করে দেখব। ঠিক আছে, দেখো আমরা জানি যে স্টকিওমিতিতে স্টকিওমিতিতে আমরা লিখতে পারি যে n মোল হচ্ছে সোডিয়াম অক্সাইড সমান হচ্ছে n মোল কার্বন ডাই অক্সাইড n মোল সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তবে বলা ভালো যে তোমার যখন তুমি প্রত্যাশিত পরিমাণে উৎপাদ পাওয়া যাবে কিনা এটা বের করতে বলবে, তখন তুমি এইটার সাথে একটা উৎপাদের সাথে একবারে একটা বিক্রিয়ক নিয়ে কাজ করবে, আবার দ্বিতীয়বারে আবার হচ্ছে যে অন্য যে বিক্রিয়কটা দেওয়া থাকবে ওই বিক্রিয়কের সাথে উৎপাদ নিয়ে কাজ করবে। ঠিক আছে, একবার এইটা আর এটা একবার এটা আর এটা। তাহলে দেখো আমরা প্রথমে যদি এইটা আর এটা নিয়ে কাজ করি তাহলে হচ্ছে n মোল সোডিয়াম অক্সাইড সমান হচ্ছে n মোল সোডিয়াম কার্বনেট CO3। তাহলে এখন যদি আমরা এটাকে ভাঙি তাহলে লিখতে পারবো হচ্ছে আর W সোডিয়াম অক্সাইড ডিভাইডেড বাই M সোডিয়াম অক্সাইড সমান হচ্ছে W ডিভাইডেড বাই M Na2CO3। এখন তোমার বের করা লাগবে হচ্ছে তুমি হচ্ছে যে এই মানটা বের করবে। ঠিক আছে, তাহলে W Na2O সমান হচ্ছে এটা গুণ হবে এই পাশ থেকে ওই পাশে, তোমার W Na2CO3 ডিভাইডেড বাই M Na2
CO3, আর এটা যদি এই পাশ থেকে ওই পাশে গুণ হয় Na2O। এখন তুমি জাস্ট মান বসাও, দেখো এটা হচ্ছে W 10.6, আর সোডিয়াম কার্বনেটের তোমরা যদি ভর বের করো 106 পাবে, আর এটার ভর হচ্ছে 23 দুগুণে 46, আর হচ্ছে অক্সিজেনের 16, 46 যোগ 16 এটা করলে পাবে 62, 62। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি 62 গুণন 10.6 ভাগ 106, তাহলে পাবে হচ্ছে 6.2 গ্রাম। দেখো এবার মিলাও, প্রশ্নে দেওয়া হচ্ছে যে সোডিয়াম অক্সাইডের মান কত 6.3, আর তোমার এখানে বের হয়েছে কত 6.2। তার মানে তুমি বলবে যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরির জন্য সোডিয়াম অক্সাইড প্রয়োজন 6.2 গ্রাম। আবার বলি, 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরির জন্য সোডিয়াম অক্সাইড প্রয়োজন হচ্ছে 6.2 গ্রাম, কিন্তু আমার বিক্রিয়ায় দেওয়া সোডিয়াম অক্সাইডের পরিমাণ হচ্ছে 6.3 গ্রাম। তার মানে কতটুকু ভাই বেশি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 0.1 গ্রাম বেশি দেওয়া আছে, মানে 6.3 থেকে যদি 6.2 বাদ দাও তাহলে 0.1 পাবে না, তার মানে 0.1 গ্রাম বেশি দেওয়া আছে। বেশি দেওয়ার মানে কি আমাদের এটার কোনো ঘাটতি নাই, তার মানে সোডিয়াম অক্সাইডের কোনো ঘাটতি নাই। তাহলে আমরা এই কথাটা এখন লিখবো যে 10.6 গ্রাম সোডিয়াম অক্সাইড সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য 6.2 গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন। উপরে যাই, কিন্তু বিক্রিয়ায় দেওয়া সোডিয়াম অক্সাইডের মান এর পরিমাণ 6.3 গ্রাম, অর্থাৎ 6.3 বিয়োগ হচ্ছে 6.2, 0.1 গ্রাম বেশি পরিমাণে আছে, অতএব সোডিয়াম অক্সাইড যথেষ্ট পরিমাণে আছে, তাহলে এই জায়গায় কোনো ঝামেলা নাই। এবার আমরা এইটা নিয়ে ক্যালকুলেশন করব, দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই। আমি মুছে দিলাম এটা। দেখো এখন তাহলে আমাদের এই দুইটা বাকি। CO3, তাহলে তুমি যদি এটা নিয়ে ক্যালকুলেশন করো n সমান লিখতে পারবে W CO2 ডিভাইডেড বাই m CO2 সমান হচ্ছে W Na2 CO3 ডিভাইডেড বাই m Na2 CO3। ঠিক আছে, এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে আবার আমরা এইটা হচ্ছে আননোন রাখবো, বুঝছো? এই যে কার্বন ডাই অক্সাইডের এই W এর মানটা আননোন রাখবো এবং এটার সাথে কম্পেয়ার করব। তাহলে W কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে m CO2 গুণন W Na2 CO3 ডিভাইডেড বাই m Na2 CO3। তাহলে এইটার মান কত? এটার মান দেওয়া হচ্ছে 4, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 পাবে তুমি, আর এটা হচ্ছে 10.6 ওই যে দেওয়া আছে, আর এটা হচ্ছে 106। তার মানে
তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখো কি পাও, 10.6 ভাগ 106 গুণন 44। তার মানে তুমি এটা ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে 4.4 গ্রাম। তার মানে এখন আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট, এই যে এখানে বসাইছি না, তার মানে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে 4.4 গ্রাম, কিন্তু বিক্রিয়ায় দেওয়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা 4.3 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে 0.1 গ্রাম কম পরিমাণে আছে। যেহেতু কম পরিমাণে আছে তার মানে প্রত্যাশিত পরিমাণে উৎপাদ পাবো না বা যথেষ্ট উৎপাদ পাবো না। ঠিক আছে, তাহলে এখন এই কথাটাই লিখে দেব যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। দেখো তো কত, 4.4 গ্রাম না, 4.4 গ্রাম। কিন্তু এই যে বিক্রিয়ায় দেওয়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত, 4.3 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 4.3 গ্রাম, যেটা যা কিনা 4.4 বিয়োগ 4.3, 0.1 গ্রাম কম পরিমাণে আছে, অতএব প্রত্যাশিত পরিমাণে উৎপাদ পাওয়া যাবে না। যদি হচ্ছে 4. এইটা বের করে আসতে হচ্ছে 4.3 আর এখানে হচ্ছে 4.3 দেওয়া ছিল, তাহলে তুমি প্রত্যাশিত পরিমাণে উৎপাদ পেতে। তো হচ্ছে যে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।